কথা, আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত। কেউ যদি মনে করে থাকে যে 3 বছর জেলে রেখে আমরা খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছি, বোকার স্বর্গে বসবাস করবে। আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য এর চেয়ে বড় ত্যাগ আর কোরবানি করতে আমরা প্রস্তুত আছি। এই দেশে আমি আবার ওই কথা বলি, এই দেশে ভাড়াটিয়া হিসেবে থাকি নাই, ভাড়াটিয়া হিসেবে থাকতে হবে। এই দেশটা এই দেশটা আমাদের হাজার বছরের পূর্বসূরীদের ঘাম, অশ্রু আর রক্তের বিনিময়ে এই দেশ নির্মিত হয়েছে, মাটি সিঞ্চিত হয়েছে। কাজেই আমরা যদি এই মাটির দখলদারি ছেড়ে দেই, আমাদের হাজার বছরের পূর্বসূরীদের সাথে গাদ্দারি করা হবে। আমাদেরকে উত্তরাধিকার দিয়ে গেছেন এটা ভিটে মাটি বিক্রি করে আরেক দেশে গিয়ে থাকার জন্য না। আমাদের পূর্বপুরুষরা, ইতিহাস পড়ো, অনেক ত্যাগ আর কোরবানির মাধ্যমে এই মাটিকে, এই জমিনকে ইসলাম এবং মুসলমানদের জন্য সংরক্ষিত করে দিয়ে গেছেন ওনারা। আর কেউ যদি মনে করে যে আমাদেরকে একটু জুলুম নির্যাতনের মাধ্যমে আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে দিবে, তাহলে ওনাদের বুঝটা ঠিক না। বেশি কিছু বললাম না, এই বুঝটা আপনাদের ঠিক না। হ্যাঁ, আমরা গায়ে পড়ে কারোর সাথে ঝগড়া বাঁধাতে চাই না। আমি সবসময় একটা কথা বলি, আমরা হঠকারিতার পথে চলতে চাই না, হঠকারিতার পথে চলতে চাই না। কিন্তু কেউ যদি আমাদেরকে চাটুকার ভাবেন, ভুল করবেন। চাটুকারিতার পথেও আমাদেরকে পাবেন না। কথাগুলো এই জন্য বলতেছি যে হয়তো অনেক বড়দের কথা তো আমরা পড়ি কিতাবের মধ্যে, পড়লে আমরা মনে করি ওনারা তো অনেক আগের আকাবির, ওনারা তো ওরকম করবেনি। এই যুগে কি আর সম্ভব? এরকম আমাদের মনের মধ্যে একটা ধোঁকা চলে আসে, ওয়াসওয়াসা দেয় শয়তান এবং নফস আমাদেরকে ধোঁকা দিয়ে দেয় যে এগুলো হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাজ, ওনাদের মতো লোক ওই যুগে করেছেন, আমরা কি আর পারবো? না, আমরাও এই যুগে আমাদের মতো করে আমরা অনেক কিছু পারবো ইনশাআল্লাহ। 2013 সালে যখন আমি অ্যারেস্ট হলাম খুলনায়, অ্যারেস্ট হয়ে আমাকে যখন থানায় নিয়েছে, থানার গারদে, একটা হলো থানা, তারপর থানা থেকে কোর্টে যায়, কোর্ট থেকে তারপরে জেলখানায় পাঠায়। থানার গারদে ঢুকেই আমি ওখানে যে টয়লেট আছে, ওখানে টয়লেটে উজু করে, ইস্তেনজা করে, উজু করে শুরু করে দিলাম। ওখান থেকেই সূরা ফাতিহা, সূরা বাকারা তেলাওয়াত শুরু করে দিয়েছি নামাজের মধ্যে, যে কিছুদিন তো থাকতেই হবে। তেলাওয়াত শুরু করে দিলাম, খতম নামাজের মধ্যে। শুরু থেকেই, একেবারে প্রথম থেকেই যদি নিজের এরকম একটা পরিকল্পনা থাকে, নিজের যদি এরকম আজম থাকে, তাহলে যেটা হয় যে এই আমলের মাধ্যমে, আমলের একটা দৃঢ়তার মাধ্যমে একটা আল্লাহ পাক রব্বুল আলামিন সাহস যোগান, হিম্মত দেন। ভেঙে পড়ার যে একটা মানসিকতা, সেটা আসে না। কোরআনের বরকতে, ইলমের বরকতে, আল্লাহ পাকের জিকিরের বরকতে অন্তরের মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়। এই শক্তিটা বিপদটাকে অনেক সহজ করে দেয়। হায়তাশ করার কিছু নাই। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির হায়াত, এই জেলখানায় আমার কিছু পড়ার সুযোগ হয়েছে। সেখানে একটা কথা পড়ে তো আমি হয়রান হয়ে গেছি। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি গালিবান 3 বার লম্বা লম্বা সময়ে কারারুদ্ধ হয়েছেন। শেষবারের ওয়াকিয়া মাদানী রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে ওখানে ওনার সময় কাটতে কাটতে এমন একটা হয়েছে, এবং উনি এমন আমাল করতেন ওখানে, তাসাউফের তো করতেনই, তাআল্লুক মা আল্লাহর এমন কিছু হালাত ওনার ওখানে তারি হয়েছে, ওনার উপর এমন কিছু হালাত হাসিল হয়েছে যে আল্লাহ পাকের অনেক তাকাররুব হাসিল হয়ে গেছে। এবং উনি এটা ইহসাস করেছেন জেলখানার বাইরে যেই পরিমাণ তাকাররুব আল্লাহর হয়েছে, তার চেয়ে অনেক বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকাররুব দান করা হয়েছে। এই জন্য হযরত শেষ পর্যন্ত নিজের মন্তব্য করেছেন নিজের ব্যাপারে যে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আর কারামুক্তির জন্য দোয়া করতে মনে চায় না। কারণ দোয়া করলে তো কারাগারের বাইরে চলে যাব, বাইরে চলে গেলে এই নিয়ামত আমি পাবো না। আল্লাহ পাক কারাগারের ভিতরে যেই তাকাররুব দান করেছেন, আল্লাহ নিজের যেই নৈকট্য আমাকে দান করেছেন, কারাগারের বাইরে গেলে হয়তো পাবো না। এই জন্য হযরত বলেন যে আমার নিজের জন্য কারামুক্তির দোয়া করতে মনে চায় না। শুধু একটা জিনিসের শূন্যতা অনুভব করি,
কথাটা দেখো, মাদানী রহমতুল্লাহের কথা আমি নকল করতেছি। বুজুর্গানে দ্বীনের সোহবতে যাওয়া, কারাগারে কিছুটা হয়ে যায় খত্ত কিতাবাতের মাধ্যমে। চিঠি লেখার একটা সুযোগ ছিল তখন কারাগার থেকে। উনি বলেন যে চিঠি লিখি, চিঠির জবাব আসে। এতে বুজুর্গদের সোহবতে যাওয়ার কিছুটা শূন্যতা পূরণ হয়ে যায়, অর্ধেক অর্ধেক হয়ে যায়। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি, এনারা সবাই মাদানী রহমতুল্লাহ আলাইহির প্রায় যুবক ও মাঝ বয়সের ছাত্র, একদম শেষ বয়সেরও না, মাঝ বয়সের ছাত্র এই ওনারা। কাজে আমাদের চেয়ে খুব বেশি আগের না। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি প্রথমবার যখন গ্রেফতার হলেন হিজাজ থেকে, মদিনা শরীফ থেকে, তখন তো শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহিকে মূলত তারা গ্রেফতার করবে। হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি ছিলেন হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির ওনার প্রোটেকশনে, উনি মদিনা শরীফে ছিলেন। যখন শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করবে, তো হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে শায়েখকে যে নিয়ে যাবে, শায়েখের তো বয়স অনেক, জেলখানায় গিয়ে অনেক কষ্ট হবে, ওনার খেদমতের জন্য আমি যদি সাথে থাকতে পারি খুব ভালো হয়। তখন তিনি যে কোনো ভাবে প্রশাসনকে রাজি করাইলেন যে শায়েখের সাথে, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির সাথে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ওনাকেও যেন গ্রেফতার করা হয়। তো হলো, গ্রেফতার হলো। 4 বছর পর্যন্ত মাল্টার সেই কারাগারে থাকলেন, আন্দামান দ্বীপ ইংরেজদের কারাগারে। মাদানী রহমতুল্লাহ আলাইহি যখন কারাগারে যান, তখন ওনার পুরা পরিবার সহ ওনারা মদিনাতে তখন ইকামত করেন। একরকম হিজরত করছেন, ওনার বাবা মা পূর্ণ হিজরত করছেন, আর ওনারা হিজরতের পূর্ণ নিয়ত না করলেও ফুল ফ্যামিলি সহ মদিনা শরীফে থাকতেন। ওনার বাবা ছিল, মা ছিল, ওনার স্ত্রী ছিল, 3 জন সন্তান ছিল। খুব সম্ভবত 1 মেয়ে 2 ছেলে, বা 2 ছেলে 1 মেয়ে, 3 জন সন্তান ছিল। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে এই 4 বছরের মধ্যে একটার পর একটা চিঠি গেল। কোন চিঠিতে ওনার বাবার ইন্তেকালের সংবাদ, আরেক চিঠিতে মায়ের ইন্তেকালের সংবাদ, আরেক চিঠিতে স্ত্রীর ইন্তেকালের সংবাদ, আরেক চিঠিতে বড় মেয়ের ইন্তেকালের সংবাদ, আরেক চিঠিতে মেজ মেয়ের ইন্তেকালের সংবাদ, আরেক চিঠিতে সর্বশেষ সন্তানের ইন্তেকালের সংবাদ। মানে যা কিছু রেখে গেছেন। হ্যাঁ, আমরা কারাগারে গিয়ে শয়নে স্বপ্নে যাদের কথা চিন্তা করলে চোখ দিয়ে অশ্রু গড়ায় পড়তো। এই তো আমি 4 ছেলে রেখে গেছি, হুজুর এক ছেলে রেখে গেছেন, যাওয়ার পরে আরেক সন্তান হুজুরের হয়েছে। এরকম মুনির সাহেব হুজুরও 4 সন্তান রেখে গেছেন। মাদানী রহমতুল্লাহ আলাইহি 3 সন্তান রেখে গেছেন। আর 3 সন্তান, স্ত্রী সহ বাবা মা সকলের মৃত্যুর সংবাদ পৌঁছলো কোথায়? কারাগারের মধ্যে। কারাগারে এমনি নিজে থাকাটা কষ্ট, আর একটা মানে দুঃখজনক শোক সংবাদ ভিতরে পৌঁছলে সেটা যে কতটা মর্মান্তিক হয়ে দাঁড়ায়। সাখাওয়াত হোসেন রাজি সাহেবের আব্বাজান রহমতুল্লাহ আলাইহি, ওনার ইন্তেকালের সংবাদ ওনাকে কারাগারের ভিতরে শুনতে হয়েছে, এবং সেখান থেকে অনেক কষ্টে কোন রকম জানাজায় গিয়ে শরীক হয়েছেন। আমাদের সাথে যে কাজগুলো করা হয়েছে সেগুলো এতটা অমানবিকতা না করলেও হতো আমাদের সাথে। জানাজায় যে যেতে যেতে ওনার জোহরের সময় জানাজা হওয়ার কথা, সেই জানাজা পৌঁছতে পৌঁছতে রাত 11টা বাজছে। ওনার অযথাই বিলম্ব করাইছে, যে একটু কষ্ট বেশি হলে মনে হয় যে আমাদের একটু কষ্ট বেশি হলে তাদের একটু ভালো লাগে মনে হয়, এরকম একটা পরিস্থিতি আমাদের সঙ্গে আচরণ করা হয়েছে। সব লোকজন মোবাইল ফ্যাসিলিটি পায়, ইল্লা হেফাজতে ইসলাম। ইল্লা হেফাজতে ইসলাম মানে হেফাজতে ইসলামের যারা আছে, সপ্তাহে 15 দিনে কোনোভাবেই তাদেরকে তাদের পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করার জন্য মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হবে না। মোবাইল মানে তাদের সেই ফোনের সুবিধাটা কারা কর্তৃপক্ষের এখন বাংলাদেশের সমস্ত কারাগারের নিয়ম হলো এই যে প্রতি সপ্তাহে একবার করে বন্দীদেরকে সুযোগ দেওয়া হয় তার পরিবারের সাথে যোগাযোগ করা। আমাদেরকে এই 3 বছরে আমাদেরকে সুযোগটা দেওয়া হয়নি। তো বলতেছিলাম হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি এই তো সব যা কিছু রেখে গেছেন সব উজাড় হয়ে গেছে। এই অবস্থায় একটা মানুষ বন্দিশালার মধ্যে তার কতটা দুঃখ এবং কষ্ট লাগার কথা, এটা বন্দিশালায় থেকে, কারাগারে থেকে যার প্রিয়জন বিয়োগ হয়েছে সেই কেবল অনুভব করতে পারবে। আর আমরা শুধু কল্পনা করেছি যে আজকে যদি আমার কাছে আমার একটা সন্তানের মৃত্যুর সংবাদ আসে তাহলে আমার কেমন লাগবে, কেমন লাগবে, এটা কল্পনা করলেই চোখের অশ্রুতে বুক ভেসে যেত। কারণ ছটফট করতে পারবো কিন্তু সন্তানের চেহারাটা হয়তো একবার দেখতে পারবো না, এরকম একটা অসহায়ত্ব নিজেদের মধ্যে অনুভব হয়েছে।
মাদানী রহমতুল্লাহ আলাইহির এই ত্যাগ আর কোরবানির কথা স্মরণ করতাম আর নিজেকে সান্ত্বনা দিতাম যে আল্লাহ পাক সেই তুলনায় আমাদেরকে অনেক ভালো রাখছেন। আমাদের সন্তানরা ভালো আছে, আফিয়াতের সাথে আছে, আমাদের পরিবাররা ভালো আছে, আমাদের বাইরের লোকজন পরিবার পরিজনদের সংবাদ রাখতেছে। এটা একটা বড় কথা, এটা বড় কথা। যারা যখন কারাবন্দী হয়, কোনো বিপদগ্রস্ত হয়, তাদের পরিবার পরিজনের সাথে অন্য বাইরে যারা থাকে তাদের খোঁজ খবর নেওয়া জিম্মাদারি হয়ে দাঁড়ায়। কে কতটুকু করেছি নিজে যার যার হিসাব নেওয়া দরকার। নামায়ে আমাল প্রত্যেকেরটা নিজের কাছেও আছে, অন্যদের কাছেও আছে। আমরা যারা বাইরে ছিলাম, বন্দীদের পরিবার পরিজনের, তাদের অসহায় লোকদের সংবাদ কতটুকু রেখেছি, নিজের সাধ্যের আলোকে তাদের জন্য কতটুকু খেদমত করার সুযোগ ছিল, কতটুকু করেছি, এটা প্রত্যেকের নিজের সঙ্গে নিজের ইহতিসাব করা দরকার। আমাদের উলামায়ে বাংলাদেশের যাদের ভুল করেছেন, আগামী দিনে এই বিষয়ে তাদের নিজেদের প্রায়শ্চিত্ত করার প্রয়োজন রয়েছে। এই যে আমাদের শেষ পর্যন্ত যেটা হয়েছে, আলহামদুলিল্লাহ লক্ষ্য করেছি যে আমাদের কারাবন্দীদের পরিবাররা পরস্পর নিজেদের মধ্যে একটা সংহতি করে তুলেছেন। তারা একজন আরেকজনকে গিয়ে সান্ত্বনা দিতেন, আরেকজন তার ঘরে গিয়ে সান্ত্বনা দিতেন। এই জায়গাটায় মনে হয়েছে আমার কাছে যে জাতীয়ভাবে আমাদের একটা শূন্যতা ছিল। আগামী দিনে যেন আমাদের এই ধরনের শূন্যতা অনুভব করতে না হয়। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি যখন এই ধরনের সব সংবাদগুলি একে একে আসতে থাকলো, একদিন হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি একটা কাগজের মধ্যে একটা চিরকুট লিখলেন। এক চিরকুটের মধ্যে ছোট্ট দুইটা পংক্তি লিখলেন। পংক্তি লেখা এটা ওই জেলখানার জানলা দিয়ে বাইরে ফেলা দিলেন। শাইখুল রহমতুল্লাহ আলাইহি বলেন, কি লিখছো? চিঠি লিখছি। এতে এমনি ফালা দিলে যে চিঠি লিখছি তো আল্লাহর কাছে, কোথায় পোস্ট করো, এই জন্য বাতাসের কাছে দিছি, নিয়ে যাও আল্লাহর কাছে। কি লিখছো? লিখেছি হলো, তেরে ইশক মে কোহে গম সর পে লিয়া আব জো হো তো হো, वो आयशो नशाते जिंदगी छोड़ दिया अब जो हो तो हो, तेरे इश्क में कोहे गम सर पे लिया अब जो हो तो हो, वो आयशो नशाते जिंदगी छोड़ दिया अब जो हो तो हो। মালিক, তোমার প্রেমে এই কষ্টের পাহাড় মাথায় নিয়েছি, হাসি মুখে নিজে স্বেচ্ছায় মাথায় নিয়েছি, জোর করে কেউ চাপায় নাই। আমাদের জন্য এমন অনেক পথ খোলা ছিল, যেই পথে হাঁটলে আমাদেরকে হয়তো আজকে এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগতো না। এমন পথ ছিল, আমাদের জন্যই ছিল। আর মাদানী রহমতুল্লাহের মতো মানুষের জন্য তো রাজদরবারের রাজ সিংহাসন ওনাদের জন্য উন্মুক্ত ছিল। কিন্তু এই রাজ সিংহাসনের চেয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠকে তারা প্রাধান্য দিয়েছিলেন। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ, আমরা তাদের সন্তান। তাদের নাম মুখে নিয়ে শুধুমাত্র নিজেদের কৃতিত্ব, নিজেদের সম্মান আর গৌরব বুলন্দ করার জন্য নয়, বরং তাদের সেই ইয়াদগাহ, তাদের সেই স্মৃতিগুলোকে অল্প আকারে হলেও নিজেদের জীবনে ধারণ করার জন্য আমরা তাদের সন্তান। তেরে ইশকে মে কোহে গম সর পে লিয়া, আল্লাহ তোমার জন্য বিপদের পাহাড় মাথায় তুলে নিয়েছি। কাজেই যখন বিপদের পাহাড় মাথায় তুলে নিয়েছি, তোমার প্রেমে, তোমার ভালোবাসায় স্বেচ্ছায় নিয়েছি, আব জো হো তো হো, যা হওয়ার তাই হবে। ও আয়েশো নশাতে জিন্দেগি ছোড়ে দিয়া আব জো হো তো হো, জীবনের অত বিলাসিতার সব বিলাসিতার আসবাব, বিলাসিতার জীবন, ওটাকে ত্যাগ করেছি, যা হওয়ার হবে। তোমরা যদি বাতিলের উপর থেকে আমাদের উপর জুলুম করে তোমাদের জন্য ঝুঁকির পথ তোমরা বেছে নিতে পারো, হকের উপর থেকে আমরা তার চেয়ে বড় ঝুঁকির পথ নিজেদের জন্য বেছে নেওয়াটাকে এই জীবনের গৌরব মনে করি। মনে রেখো, আমরা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করব, যুদ্ধের ময়দান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যাব না ইনশাআল্লাহ। কথা এটা পরিষ্কার আমাদের। আমরা এই দেশের নাগরিক হিসেবে আমাদের পূর্বসূরীদের রক্তে কেনা মাটিতে উত্তরাধিকার সূত্রে বসবাস করি। কাজে এই মাটিতে ইসলাম থাকবে, শুধু ইসলাম থাকবে তা নয়, যেই জায়গাটায় আমাদের সঙ্গে ইখতিলাফ, কথাটা খুব ভালো করে বুঝো আজকে আমার ছাত্র ভাইয়েরা, যেই জায়গাটায় আমাদের সাথে কাশমাকাশ,
যেটা নিয়ে আমাদের সঙ্গে তাদের বিরোধ, আমরা বলি যে ইসলাম থাকবে মাথা উঁচু করে থাকবে, গৌরবের সঙ্গে থাকবে। ওনারা বলেন ইসলাম থাকবে এতিমখানায়। ওনারা চান ইসলামটা থাকবে কোথায়? এতিমখানায়, এতিমের মতো। শুক্রবার দিন ওনারা সব এতিমদেরকে খাওয়াবেন, সবাইকে টুপি দিবেন, হাদিয়া, প্রয়োজনে হাদিয়া টাকা সহ দিবেন। ইসলামটা থাকবে এরকম একটু কিভাবে অসহায় অবস্থায়, অসহায় ভাবে থাকুক ইসলাম, এতে তাদের কোনো আপত্তি নাই। বিরোধের জায়গাটা হলো এই জায়গায়। মসজিদ থাকুক, এতে তাদের আপত্তি নাই। ওনারা মসজিদ আরো নির্মাণ করে দিবেন, মসজিদে আমাদেরকে চাকরি দিবেন, এতে তাদের আপত্তি নাই। এবং এটা নিয়ে আমাদের সঙ্গে তাদের বিরোধও নাই। বিরোধটা কোন জায়গায়? বিরোধটা হলো আমরা যেটা বলি যে দেশে যা কিছু হবে ইসলামকে জিজ্ঞাসা করে হতে হবে। বিরোধটা হলো এই জায়গায়, তুমি শিক্ষা সিলেবাস করবা, ইসলামকে জিজ্ঞাসা করো, কোরআনকে জিজ্ঞাসা করো, আল্লাহর পয়গম্বরের সুন্নাহকে জিজ্ঞাসা করো, মুসলমানদের দেশে কোন শিক্ষা ব্যবস্থা চলবে। ওনারা বলেন যে না, আমরা আমাদের মতো স্বাধীন মতো আমরা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করব, শিক্ষা সিলেবাস আমরা রচনা করব, এতে ইসলাম কি বলে দেখার সময় আমাদের নাই। বিরোধটা হলো এই জায়গায়। আমরা বলি যে ইসলাম থাকবে গৌরবের সাথে, ইসলাম থাকবে মাথা উঁচু করে। ইসলাম কোন গোষ্ঠীর দয়া দাক্ষিণ্য করুণার পাত্র হয়ে ইসলাম থাকবে না। আর ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা। এই ছোট্ট একটা জায়গায় হলো বিরোধ। জায়গাটা ছোট, কিন্তু এটা আবার অনেক বড়। বিরোধের জায়গাটা এমন একটা জায়গায়, একটা জায়গায় আহলে ইলম উলামায়ে কেরামকে আমরা বলবো যে বিষয়টা আপনারা যারা উলামায়ে কেরামের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব দেন, ইয়াদাত করেন। আমি আজকে আরেকটা কথা আমাকে খুব ভালো করে স্মরণ করতে হয়। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির একটা কথা এক মজলিসে আমি উদ্ধৃত করেছিলাম। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি যখন সেই পাকিস্তান আমলে স্বৈরশাহী আইয়ুব খান যখন ফ্যামিলি প্ল্যানিং ল করলো, হ্যাঁ, কোরআন সুন্নাহ বিরোধী আইন, দেশের উলামায়ে কেরাম প্রতিবাদ করলেন এবং এই প্রতিবাদের মূল নেতৃত্বের ভূমিকা নিলেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি। তখন গভর্নরের সঙ্গে ওনার অনেক ঝগড়া বাকবিতণ্ডা হলো। স্বয়ং গভর্নর যে মোনায়েম খান, তার সঙ্গে কথা হলো প্রথম, এরপরে স্বয়ং আইয়ুব খান বাংলাদেশের অর্থাৎ পূর্ব পাকিস্তানে আসলো। এসে এই দেশের উলামায়ে কেরামকে সে ডাকলো যে এই বিষয়ে আলেমদের সঙ্গে সে সরাসরি কথা বলবে। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি গেলেন। উনি ওইভাবেই গেলেন, মুখটাকে মলিন করে, রাগে গোসায় চেহারাটাকে কালো করে তিনি গেলেন যে তুমি কোরআন বিরোধী আইন করে মুসলমানদের শাসক আমাদেরকে ডাকছো, কথা বলবো তোমার সাথে, তবে কথাটা হবে ওই ভাষায়। উনি গেলেন ওই অবস্থায়, যে দেখলেন যে ওখানে একজন বাংলাদেশের এই অঞ্চলের খুব প্রসিদ্ধ একজন আলেম, বুজুর্গ, আমি তার ইলম নিয়েও বুজুর্গি কোনটা নিয়ে প্রশ্ন করতেছি না, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন তুলেন নাই, যে দেখলেন যে উনি আইয়ুব খানের সাথে ওই মজলিসে হাসাহাসি করতেছেন। আইয়ুব খান তাকে বলতেছে, মৌলানা আপ তো বহুত মোটে হো গয়ে, আরে আপনি তো অনেক মোটা হয়ে গেছেন। উনি বলছে, হ্যাঁ হ্যাঁ मैं तो बहुत मोटा हो गया, आप लोगों का ही ये आप लोगों की आता है, এই সমস্ত কথাবার্তা বলতেছেন। মানে অর্থাৎ ওনার সঙ্গে খুব হেসে হেসে কথা বলতেছেন। এই দৃশ্য দেখার পরে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি আইয়ুব খানের সাথে যা করার করছেনই, ওই আলেমের প্রতি এমন রাগান্বিত হয়েছেন, জিন্দেগি তার কোনোদিন তার সাথে কথা বলেন নাই। যে আমাদের মাসলা হলো কোরআন বিরোধী আইন তৈরি করেছে সে, আমরা তাদের আমাদের হৃদয়ের সমস্ত ক্ষোভ, সমস্ত রাগ তার প্রতি প্রকাশ করব, আর সেই মজলিসে আপনি গিয়ে তার সঙ্গে হাসাহাসি করতেছেন। এতটুকু গায়রত এবং আত্মমর্যাদা আপনার নাই। শুধু এই কারণে হুজুর ওনার সাথে আর কথা বলেন নাই। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি যখন মৃত্যু শয্যায় শায়িত, হুজুরের দীর্ঘ রোগ ছিল, অনেক লম্বা, অনেক দীর্ঘদিনের রোগের শোকে হুজুর মারা গেছেন। তো হুজুর যখন একদম মৃত্যু শয্যায় শায়িত, গহরডাঙ্গায় হুজুরের নিজের বাড়িতে হুজুর শোয়া, ওই বুজুর্গ অনেক শান শওকত ওয়ালা বুজুর্গ ছিলেন, অনেক ভক্ত মুরিদান ওনার ছিল, অনেক লোকজন তার ছিল। উনি বিশাল এক লঞ্চ ভাড়া করে হুজুরকে দেখতে গেছেন।
হুজুরকে দেখতে গেছেন যে হুজুর অসুস্থ অবস্থায়। হুজুর যখন শুনছেন যে ওই আলেম দেখতে আসছে, হুজুর বলছেন খবরদার উনি যেন আমার ঘরে আসতে না পারে। ওনাকে বলা হয়েছে যে হুজুর আপনাকে এই অবস্থায় নিষেধ করছে, আপনি যেন হুজুরের ঘরে না যান। উনি পরে দরখাস্ত করে পাঠাইছেন যে হুজুরকে যা বলেন আর কিছু না, আমি হুজুরের সাথে কথা বলবো না, হুজুরের কাছেও যাব না, শুধু জানলা দিয়ে হুজুরকে এক নজর দেখে আসবো। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে হুজুর বলছে জানলা বন্ধ করে দাও, জানলা বন্ধ করে দাও, উনি আমাকে দেখুক, আমি এটাও চাই না। শেষ পর্যন্ত উনি ফিরে গেছেন। এই তারিখ, এটা আমাদের আকাবেরিনদের, এই করিবে আকাবেরদের তারিখ, এবং ইসলামের শুরুর যুগ থেকে এই তারিখ আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মুহাদ্দিসে কবির ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহি আলাইহির সাথে একই আচরণ করেছিলেন। ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহ অনেক বড় মুহাদ্দিস, কিন্তু যখন খালকে কোরআনের মাসআলা এসেছিল, ইমাম আহমদ ইবনে হাম্বল অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তিনি হকের ঝান্ডা ধারণ করেছিলেন এবং রুখসাতের উপর নয় আযিমাতের উপর উনি আমল করেছেন। ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহ অনেক বড় জলিলুল কদর, উনি একজন মুহাদ্দিস। উনি অবস্থানটা ছিল ওনার নরবরে, আর উনি বলতেন যে আমরা তো মজবুর, শাসকের জুলুম নির্যাতনের সামনে আমরা মজবুর। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেন, আপনি শাসকের সামনে মজবুর মানে আপনাকে কোনোদিন ধরে নিয়ে 10টা চাবুক মেরেছে না? চাবুক মারার ভয় দেখেই আপনি বলেন যে আপনি মজবুর। আপনার এই মজবুরিয়াতের এই ওযর, এটা শরআন মুতাবার নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সেই যুগে মৃত্যু পর্যন্ত ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহর সাথে কথা বলেন। এই কথাটা পরিষ্কার। হক এবং হক্কানিয়াতের প্রশ্ন যখন আসবে, উলামায়ে কেরাম সবাই টকরাবে যাবেন, এটা আশা করি না। তবে সবার কাছ থেকে এই জিনিসটা আশা করি যে কেউ ওই সকল জালিম শাহীদের সঙ্গে হাসাহাসি করতে পারবেন না। যদি হাসাহাসি করেন, মাখামাখি করেন, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না আপনাদের। এই তারিখ এবং এই ইতিহাস আমরা আমাদের আকাবের থেকে শিখেছি। খুব হুঁশিয়ার, ইতিদালের সঙ্গে কথা বলতে হবে, ইতিদালের সঙ্গে প্রত্যেকটা নকল হরকত করতে হবে। আখেরি যে স্লোগান, এটা সম্পূর্ণ আমি রদ করতেছি। কারো বিরুদ্ধে শিকায়েত নেই আমার। আমি শুরু বের হয়ে এসে এখনো পর্যন্ত এই কথাই বলতেছি, আমাদের উপর যা জুলুম হয়েছে, যে নির্যাতন আমাদের উপর হয়েছে, এই নির্যাতনের পূর্ণ দাস্তান আমরা জাতির সামনে এখনো উন্মুক্ত করি নাই। যদি কোনোদিন প্রয়োজন মনে করি, একটা একটা করে দাস্তানের পাতা খুলবো, জাতি জানবে আমাদের সঙ্গে, উলামায়ে কেরামের সঙ্গে শাসকদের পক্ষ থেকে জুলুম এবং নির্যাতনের কি কি ইতিহাস রচনা করা হয়েছে। সব কথা আমরা বলতে চাই না, তবে আমি একটা কথা আমি বলেছি, পরিষ্কার আজও বলি, আমি মনে করি যে আমি সহ আমাদের যত সহকর্মী আছে, আমাদের কারো এই মজলুমিয়াতের জন্য, আমাদের উপর এই জুলুম এবং নির্যাতনের জন্য কোন আলেম, কোন পক্ষের আলেম এটার সঙ্গে জড়িত নাই। আমার এটা ব্যক্তিগত মতামত, এটা আমাদের সাথীরাও আমার সঙ্গে দ্বিমত করতে পারেন, আমার ব্যক্তিগত মতামত, কারো এখানে ভূমিকা নাই। হ্যাঁ, যেটা হতে পারে যে একজন আলেমের বন্দিত্বের কারণে তার যতটুকু কষ্ট পাওয়ার উচিত ছিল সেই কষ্টটা তিনি পান নাই, যতটুকু ভূমিকা তার রাখার দরকার ছিল মুক্তির জন্য সেই ভূমিকাটা হয়তো রাখেন নাই। বেশির চেয়ে বেশি এটাও হতে পারে যে আমরা বন্দী হওয়ার কারণে কেউ কেউ মনে মনে খুশিও হয়েছে, হতেই পারে। কারো সঙ্গে ব্যক্তিগত রেষারেষি থাকতে পারে, এটা কোনো খুব বড় কোনো বিষয় না। ব্যক্তিগত রেষারেষি থাকতে পারে না, তোমার সঙ্গে আমার ব্যক্তিগত রেষারেষি থাকতে পারে, ভাইয়ের সঙ্গে ভাইয়ের ব্যক্তিগত রেষারেষি থাকে। ভাই যার সঙ্গে রেষারেষি, সে বিপদে পড়লে আরেক ভাই একটু কি হয়, ভালো হয়েছে, ঢুকছো না, এবার মজা পাও। বড় বড় কথা তো, আমার সম্পর্কে তো অনেকে এই কথা বলছে যে বেশি বড় বড় কথা কয়, এবার মজা বুঝুক, আরো ভালো করে বুঝুক, তারপরে বের করব। মজা বুঝি নাই, মজাও বুঝছি, সবই বুঝছি, এবং বের হয়ে এসে দায়িত্ব নিয়ে এই কথা বলতেছি। আগে যা বলেছি সঠিক বলেছি, আগামী দিনেও যা বলবো ইনশাআল্লাহ সেই ধারাই বলবো কথা। তো এই যে বিষয়টা, আলেম ওলামাদের কাউকে আমি মনে করি যে এই 3 শ্রেণীর হতে পারে সর্বোচ্চ। হয়তো কেউ ভূমিকাটা যথাযথ রাখে নাই, কেউ হয়তো মনে মনে একটু খুশিও হয়েছে, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের কোন আলেম, সে যেই পক্ষেরই হোক, তাদের সাথে আমাদের রাজনৈতিক বা
সাংগঠনিক বিরোধ থাকতে পারে, কিন্তু কেউ আমাদের এই গ্রেফতারির জন্য দায়ী এটা আমি মনে করি না। কারণ কোন আলেমের কাছে এমন ক্ষমতাই নাই, শক্তিই নাই যে তারা আমাদেরকে গ্রেফতার করবে বা একজন আলেম আর একজন আলেমকে গ্রেফতার করবে। এই ক্ষমতা বাংলাদেশে কোন আলেমের আছে? এটার জন্য শতভাগ দায়ী হলো তারা যাদের হাতে রাষ্ট্র শক্তি আছে, এবং তারাই এই কাজটা করেছে। তারা এই কাজটা করে কি, যে তারা আমাদের উপর জুলুম করলো, আবার আমাদেরকে এসে বলে আরে হুজুর আর আপনাদের উপর জুলুম করছে তো ওই যে অমুক হুজুরের কারণে, আপনাকে অ্যারেস্ট করা হয়েছে অমুক হুজুরের কারণে, ও অমুক হুজুরের কারণে তুমি আমার অ্যারেস্ট করলা, আর এত হুজুর যে আমাদের মুক্তি চাইলো তখন তো মুক্তি দিতে পারলো না। এইগুলো হলো আরেকটা ভণ্ডামি এবং ভাওতাবাজি। আমাদের আলেম ওলামাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব এবং সংঘাতটাকে বৃদ্ধি করার একটা পায়তারা। এই জন্য আমি পরিষ্কার আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বলে দিচ্ছি, আমি আমার এই গ্রেফতারির জন্য, আমার উপরে এই জুলুম নির্যাতনের জন্য বাংলাদেশের কোন আলেমকে, কোন ইসলামপন্থীকে ন্যূনতম আমি দায়ী মনে করি না। হ্যাঁ, কারো কারো ভূমিকা কম বেশি থাকতে পারে, সেজন্য মান অভিমান থাকতে পারে, অভিযোগ থাকতে পারে, কিন্তু এটার জন্য দায়ী মনে করি না কাউকে। কাজে এই যে কথাগুলোর মধ্যে আমরা পূর্ণ সতর্কতা অবলম্বন করতে হবে। তবে কথা এটা এই যে জুলুম এবং নির্যাতন হলো, আমরা হলাম ভিকটিম, আমরা মজলুম। অন্যান্য উলামায়ে কেরামের কাছ থেকে আমরা যে আচরণটা আশা করি সেটা হলো এই, যারা আমাদের উপর জুলুম করলো, যতক্ষণ পর্যন্ত তারা এই জুলুমের জন্য তারা অনুতপ্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আলেম ওলামারাও তারা তাদের সঙ্গে সম্পর্কটা ওই মাত্রায় রাখবেন। বেশি মাখামাখি যদি তাদের সাথে করেন, দেখতে আমাদের কষ্ট লাগে, অনেক খারাপ লাগে। কি বলবো তোমাদের কাছে, আমি জেলখানায় থেকে, আখেরি কথা লম্বা করবো না, শেষ কথা আমি এটা বলতেছি, জেলখানায় থাকতে ওই যে বিভিন্ন মেমোরি কার্ডের মাধ্যমে কিছু আহওয়াল জানার আমাদের সুযোগ ছিল। তো এই মেমোরি কার্ড লাগায় মনিটরের মধ্যে আমরা সবকিছু দেখতে পারতাম। সেখানে দেখলাম যে একজন আলেম, খুব এমনি ব্যক্তিগতভাবে আমি যার ভক্ত বলা যায়, তার জ্ঞান গরিমা সব দিক থেকে খুব তার প্রতি আমার একটা ভক্তি ছিল। দেখলাম উনি এমন একজন মানুষের এমন ভূয়সী প্রশংসা করতেছেন যার হাত হাজারো মুসলিমের রক্তে রঞ্জিত, সেই জালেমের উনি এমন ভূয়সী প্রশংসা করতেছেন। এই জিনিসটা শোনার পরের দিন আমি কোর্টে গেলাম, কোর্ট থেকে আমি কারাগারে ফিরলাম। রাস্তায় রাস্তায় ওই জালেমের বিভিন্ন জায়গায় নানা রকম ছবি টবি দেখি। যতবার ছবিটা দেখি ওই জালেমের কথা মনে পড়ে না, আমার ওই হুজুরের কথা মনে পড়ে। কষ্টের দিনটা কলজেটা ফেটে যায় যে এরকম একজন মানুষের আপনি এরকম প্রশংসা করতেছেন। আপনি জানেন না, রহম করদন বার গোসে ফান্দা জুলুম, রহম করদন বার তেজে দন্দা জুলুম আসবার গোসে ফান্দা, রহম করদন বার তেজে দন্দা জুলুম আসবার তারাহুম বার তেজে দন্দা তারাহুম বার, যাই হোক, কি কবিতা মুখস্থ নাই, বললাম আর কি মানা। হ্যাঁ, তারাহুম বার তেজে দন্দা জুলুম আসবার গোসে ফান্দা। বাঘের উপর যদি তুমি করুণা করো, এটা শুধু তুমি বাঘের উপর করুণা করলা তা নয়, এটা বকরির উপর তুমি জুলুম করলা। জানি না, ওই কথা আমি কোনোদিন এতটা অনুভব করি নাই আগে, নিজের উপর আসার আগ পর্যন্ত। আমার কাছে তখন মনে হয়েছে আমিও এরকম ভুল অনেক করেছি। আমরা যখন এরকম অনেকের প্রশংসা করতাম, তখন এরকম প্রত্যেকটা মজলুমের হৃদয়ে গিয়ে আমাদের এক একটা কথা সুরের মতো বিদ্ধ হতো। কাজে এই জন্য কোন জালেমের প্রশংসা করার সময় আমি সকলকে বলতেছি, মজলুমদের ওই আহাজারি বদদুয়া থেকে ভয় করা উচিত আমাদের। কোন জালেমের প্রশংসা করার আগে হাজারবার মজলুমদের কথা চিন্তা করা দরকার। আমরা নানা রকম হিকমত আবিষ্কার করে জালেমদের এই প্রশংসা করাকে বৈধতা দেওয়ার, হালাল করার চেষ্টা করি। হালাল করতে পারি, ফতোয়ার কলম তো নিজেদের হাতে আছে, কিন্তু মজলুমের হৃদয়ের আহাজারি বন্ধ করতে পারবি না। আল্লাহ না জানে ওটা কত কঠিন কোন বিপদ ডেকে আনতে পারে, বড় কঠিন পরিণাম বয়ে নিয়ে আসতে পারে। আল্লাহ হেফাজত করুক আমাদের সকলকে। এলোমেলো কয়েকটা কথা আমি বললাম, আমার এই কথার মধ্যে জানি না কোনো বেএতেদালি হলো কিনা। আমাদের বারিধারা মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুনির হোসেন কাসেমি হাফিজাহুল্লাহ তাআলা, অনেক কথাই হয়েছে, সামনাসামনি আর খুব বেশি কথা আমি বলতে চাই না। তবে আমি আমার এই 3 বছরের জীবনে কারাবন্দী, আমার মধ্যে শারীরিক যতটা কষ্ট গেছে তার চেয়ে অনেক বেশি মানসিক যেই চাপটা আমি অনুভব করেছি,
আমার এই মানসিক এই চাপের সময়ে, মানসিক এই মজলুমিয়াতের সময় যে লোকটা আমাকে সবচেয়ে বেশি হিম্মত আফজাই করেছেন, সবচেয়ে বেশি সাহস জুগিয়েছেন যিনি, তার নাম হলো আল্লাহ মনির হোসেন কাসেমি হাফিজাহুল্লাহ তাআলা। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহই যেন তার এর পরিপূর্ণ জাযা ওনাকে দান করেন। আমিন। ওনার সবচেয়ে কঠিন বিপদের সময় যেন আল্লাহ পাক ঠিক এইভাবেই ওনার দস্তগিরি করেন। আমিন। আমাদের সকলের মধ্যে এই যে একটা ইত্তেহাদ, এই যে একটা বোঝাপড়া হয়েছে, এই যে একটা বোঝাপড়া হয়েছে, সাখাওয়াত হোসেন রাজি সাহেব হুজুর থেকে নিয়ে শুরু করে আমি পর্যন্ত, মধ্যখানে আমাদের বাকিরা সবাই আছেন। মনির হোসেন কাসেমি সাহেব আছেন, হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেব আছেন, জুনায়েদ আল হাবিব সাহেব আছেন, মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেব আছেন, আমাদের অন্যান্য উলামায়ে কেরাম আমরা যারা আছি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জুলুমের দিন চলে গেছে, জুলুমের দিন চলে গেছে। সামনের ইতিহাস ইনশাআল্লাহ ভিন্নভাবে রচিত হবে। ছাত্র ভাইদেরকে এটার জন্য খুব দায়িত্বশীল হতে হবে, খুব দায়িত্বশীল। আবেগী শুধু নয়, সিদ্ধান্ত নিয়ে রাখতে হবে নিজের জীবনে। আফিয়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ সহি সালামতে রাখো, দুর্বল মানুষ, বিপদ কঠিন দিও না। কিন্তু যদি আল্লাহ না করুন কারো জীবনে যদি বিপদ চলে আসে, তখন খুব ইস্তেকামতের সাথে থাকতে হবে। আলহামদুলিল্লাহ আমার অভিজ্ঞতা হলো এই, আল্লাহ পাক আমাদের জন্য পরীক্ষা খুব বেশি কঠিন করেন না। আমরা সামান্য একটু ইস্তেকামতের সাথে থাকতে পারলে আল্লাহর পক্ষ থেকে এমন গায়েবে নুসরত চলে আসে, যেটা আমাদের পূর্বের আমাদের বড়দের ওই পরিমাণ আল্লাহ সাহায্য পাইতে আরো অনেক লম্বা ত্যাগ আর কোরবানি দিতে হয়েছে। আমরা যেহেতু দুর্বল, আল্লাহ আমাদের সঙ্গে দুর্বলের মুআমালা করতেছেন। ইনশাআল্লাহ ইস্তেকামতের সাথে থাকবো, হক এবং হাক্কানিয়াতের সাথে থাকবো, হিম্মতের সাথে থাকবো। আর হলো মূল ওই উসুল মনে রাখতে হবে, আমরা হটকারিতার পথেও চলবো না। হ্যাঁ, খুব মুখস্থ রাখবা, চাটুকারিতা এটা কিন্তু এখন আমাদের নতুন ফিতনা। পুরা উলামায়ে বাংলাদেশকে চাটুকার জাতিতে পরিণত করার নানা রকম আয়োজন চলছে। এই ফিতনা, এই যে কারারুদ্ধ হওয়ার ফিতনা, মাইর খাওয়ার ফিতনা, জুলুম নির্যাতনের মুখে পড়ার ফিতনা, এগুলোর চেয়েও বড় ফিতনা হলো আমাদেরকে একটা চাটুকার জাতিতে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। এই জন্য যেখানে গেলে চাটুকারিতা করা লাগতে পারে বলে কারো আশঙ্কা হয়, তার ধারে কাছে কেউ যাবে না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইত্তেহাদ, ইত্তেফাকের সাথে, সমন্বয়ের সাথে সামনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের জামিয়ার শেখুল হাদিস, সকলের মুরব্বী আল্লামা ওবায়দুল্লাহ ফারুক সাহেব এবং দোয়ার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানে সম্প্রচার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على خاتم النبيين وعلى آله وأصحابه أجمعين أما بعد মৌলানা তো অনেক জরুরি সুন্দর সুন্দর কথা বলছেন। এক পরিবারে যদি বিভিন্ন